الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা وقال النبي الأمين صلى الله عليه وسلم وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الجنة ثلاث مرات قالت الجنة اللهم أدخله الجنة ومن استجار من النار ثلاث مرات قالت النار اللهم أجره من النار أو كما قال النبي صلى الله عليه وسلم এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান সালাত সিয়াম সব সারিয়া শোনে টিভির গান এরা কিসের মুসলমান এরা কিসের মুসলমান লিল্লাহে তাকবীর ওয়াজ মাহফিল হইলে কোথাও সেটাই যেতে চাই না মন রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মায়ের নাচন ঠিক না বেটি আপনাদের এলাকায় কি এই কয়জন লোক আরো আছে তারপরে আলহামদুলিল্লাহ অনেক লোক এই ঠান্ডার মধ্যে এসেছেন বলি আলহামদুলিল্লাহ তারপরেও বাড়িতে রাস্তাঘাটে যারা আছে তাদেরকে আসতেই হবে তার কারণ আজকে যদি এখানে ওয়াজ মাহফিল না হয় যদি পরিমনি আসতো ওয়াজ মাহফিল হইলে কোথাও সেটাই যেতে চাই না মন রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মায়ের নাচন দুই আঙ্গুলের চিপায়া বার দুই আঙ্গুলের চিপায়া বার বিড়ি মারে টান ঠিক না আপনাদের এলাকার লোক বিড়ি খায় না না খায় এরা কিসের মুসলমান
এরা কিসের মুসলমান। সারা সপ্তাহ মসজিদ খালি, সালাত পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ জুমার দিনে দেখি লোকের অভাব নাই। ঠিক না বেটে? তাও আসে সবার শেষে, তাও আসে সবার পরে, রুকুতে পাই ইমাম। এরা কিসের মুসলমান, এরা কিসের মুসলমান। লিল্লাহে তাকবীর। আর ঘুমায় না নয়ন মেলিয়া অলসতার জালে, এমনি করে সব কিছু তোমার চলে গেল রসাতলে। অলস্য জড়তা করো পরিহার, অলস্য জড়তা করো পরিহার। জাগো জাগো দেখি একবার, তুমি যে খালেদে তারেকে মুসা, তুমি যে খালেদে তারেকে মুসা, তুমি বীর আলী হায়দার। তাকবীরের ওই বজ্র মিনাদে, তাকবীরের ওই বজ্র মিনাদে, কাঁপাও আর একবার দুঃস্ব দুর্বেঈমান, দুঃস্ব দুর্বেঈমান। লিল্লাহে তাকবীর। তাকবীরাতুল ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বিশ্বনবী বলেছেন আল্লাহর নামের তাকবীর গোটা পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। মাঝে মধ্যে তাকবীর দিয়ে এলাকা থেকে শয়তানগুলো চলে গেলে বাড়িতে রাস্তাঘাটে যারা আসবে তারা এসে বসবে, কিছু আলোচনা শুনবে, এই দ্বীনি প্রতিষ্ঠান এতিমখানার জন্য কিছু দান করবে। বলেন ঠিক না ভাই? ঠিক। আলহামদুলিল্লাহ, শুরুতে শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ, যে রব্বুল আলামিন আমাদেরকে শত ব্যস্ততাকে অপেক্ষা করে, ঠান্ডাকে অপেক্ষা করে জান্নাতের বাগান কোরআন হাদিসের আলোচনা করতো আপনাদেরকে শোনার সুযোগ করে দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং শান্তি বর্ষিত হোক আখিরি জামানার নবী, শেষ নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, বিশ্ব মানবতার মহান শিক্ষক, নবিকুল সম্রাট, নবিকুল শিরোমণি, আকায়ে নামদার, তাজদারি মাদানি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ এবং শান্তি বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। আপনারা অবগত আছেন আমার পরে আরো দুইজন আলোচক আছেন, তারা আমার চাইতে সুললিত কণ্ঠের অধিকারী। তারা কোরআন হাদিস থেকে আলোচনা করবেন। শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আজকে যদি একটা পর্যন্ত থাকা যাবে না, আমরা কি আগামীকালও আসবো এখানে? বছরে একদিন এতিমখানার মাহফিল হবে, রাত 1টা পর্যন্ত আলোচনা শুনলে সমস্যা হবে কারু? যার সমস্যা হবে এখনই যান, ছুটি দেওয়া হলো। সম্মানিত আজকের সবার সভাপতি ওলামা একরাম, সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আত ইসলাম প্রিয় তাওহীদি মুসলিম ভাই, পর্দা থেকে সুন্নি ওলি আমার মা ও বোনেরা, মা বোন আছে নাকি? আমরা আজকে একটি বিষয়ের উপর আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। আমরা যতক্ষণ কথা বলবো কোরআন এবং হাদিস থেকে কথা বলবো, এর বাইরে কোনো কথা বলবো না। রব্বিশ শাহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াকুলু সামিনা ওয়া আতা'না। শ্রোতা হচ্ছে তারাই যারা শোনে, নিজের জীবনে বাস্তবায়ন করে। আমি সহ আজকের আলোচনা আমাদেরকে শোনার এবং বাস্তবায়ন করার আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো আল্লাহর রাস্তায় দান। কার রাস্তায় দান? আল্লাহর রাস্তায় দান। যারা করে তাদের কি লাভ, যারা করে না তাদের কি ক্ষতি, এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। আপনি এই মাদ্রাসায় দান করবেন কি না করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যদি আপনি 1 টাকাও না দান করেন, আপনার জেল জুলুম কিছুই হবে না, কিন্তু আপনার ক্ষতিটা কি এই বিষয়ে কোরআন এবং হাদিস থেকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। এই পৃথিবীর বুকে এক শ্রেণীর মানুষ আছে যারা অর্থ সম্পদ ইনকাম করে জমা করে আল আরাফা ব্যাংক, ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক ভরতে চায়। তারা চিন্তা ভাবনা করে এই টাকা আমি নিজে খাবো, আমার স্ত্রী পরিবার ছেলে সন্তান খাবে। আল্লাহ বলছেন কাল্লা, কখনোই নয়, লায়ুম বাজান্না ফিল হুতামা, আমি আল্লাহ তাদেরকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করব, বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি,
সরাসরি আলোচনার দিকে যাই। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে এক শ্রেণীর মানুষদেরকে জাহান্নামী মানুষ বলে আখ্যায়িত করেছেন। তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা ওই শ্রেণীর মানুষ যারা তাদের পিতামাতাকে গালি দেয়, পিতামাতাকে কষ্ট দেয়, তাদের সাথে খারাপ আচরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই শ্রেণীর মানুষ কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে নিক্ষেপ হবে। বলেন নাউজুবিল্লাহ। পবিত্র কোরআন খুলে দেখুন, আজকাল বর্তমান অনেক লোক এখানে আছেন যাদের পিতা দুনিয়াতে নাই, মাতা দুনিয়া থেকে চলে গেছেন। আজকে এই লাকাম দারুল হুদা এতিমখানা মাদ্রাসার ওয়াজ মাহফিলে আপনার বাবা আপনার মা কবর থেকে বলবে, ও আমার সন্তান, ও আমার ছেলেরে, ও আমার মেয়ে যারা আজকে ওয়াজ মাহফিলে উপস্থিত হয়েছ, তোমার জন্য মাথার ঘাম পায়ে ফেলে অর্থ সম্পদ ইনকাম করেছি, মানুষের সাথে লড়াই করেছি, ঝগড়া করেছি, তোমার জন্য জায়গা বাড়ি গাড়ি করে রেখে এসেছি। আজকে আমার কবরে আযাব দেওয়া হয়, আজকে যদি তুমি 1000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা এই এতিমের জন্য এক বস্তা সিমেন্টের টাকা যদি দাও, আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরের শাস্তি মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা ওয়া আমার সাহাবী, সাথী সঙ্গীরা পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জাহান্নাম। যারা পিতামাতার সাথে ভালো আচরণ করবে কাল কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা পিতামাতার সাথে অসৎ আচরণ করবে, 1 কোটি বার যদি কাবা ঘর হজ করো, পৃথিবীর বুকে 1 কোটি মসজিদ তৈরি করো, মাদ্রাসা এতিমখানায় দান করো রে, তোমার কোনো লাভ হবে না। পিতামাতাকে কষ্ট দিও না। পিতামাতাকে যারা কষ্ট দেয় আল্লাহর নবী বলেছেন তাদের অবস্থান আল্লাহর জাহান্নামের আগুন। বলেন নাউজুবিল্লাহ। পবিত্র কোরআনুল কারীম সূরাতুল বানি ইসরাইল 23-24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার কথা মতো যেজন চলে না, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবার করহ যতন, মা বাবা অতি আপন, মা বাবার করহ যতন, তিন কোথারি সাথে পায়া বইলা যেও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে কষ্ট দিলে সালাত সিয়াম চাইবি ফলে, মা বাবাকে দুঃখ দিলে সালাত সিয়াম যাইবি ফলে, মার কলিজায় আঘাত দিলে ক্ষুধা মেটে না, মার কলিজায় আঘাত দিলে ক্ষুধা মেটে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। লিল্লাহে তাকবীর।
বলছিলাম বিশ্ব নবী কোরআনের আয়াতের অনুবাদের আগে একটি হাদিসের অনুবাদ করব, দিলটা নরম করে দিবেন। বিশ্ব নবী বলেছেন 2 ফোঁটা কাল কিয়ামতের দিন আল্লাহর জাহান্নামের আগুন নিভিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে এক সাহাবী গিয়ে বললেন, মান আহাক্কা বিহুসনি সাহাবাতি ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা আবুকা। বিশ্বনবী মার কথা কয়বার বলেছেন? জোরে বলেন কয়বার? এই হাদিস সবাই জানেন, সবার অনুবাদ জানা আছে। আমার মুখে একটু ব্যাখ্যা শোনার অনুরোধ রইল, দিলটা নরম করে দিবেন। আল্লাহর নবী একবার বলার কারণ, আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বলছেন, ও আমার সাহাবীরা, তোমার মা একজন জীবিত মানুষ, একটি জীবিত সন্তান, 1 দিন 2 দিন 3 দিন নয়, 10 মাস 10 দিন পেটে ধারণ করে। গভীর রজনীতে সন্তান পেটের ভিতরে লাথি মেরে দিয়েছে। মা আরামের ঘুম হারাম করে বাড়ির আঙ্গিনায় চলাফেরা করে, ঘুমাতে পারে না, মা বসতে পারে না, দাঁড়াতে পারে না, সারা রাত আঙ্গিনায় হাঁটে। আপনি আমি যেদিন রাত গভীর হয়ে যায়, ঘুম ভেঙে যায়, এতে দেখি আমার পাশে স্ত্রী নাই, দরজা খুলে দেখি বাড়ির আঙ্গিনায় হাঁটে। এত রাতে কেন তুমি আঙ্গিনায়? আমি এখন আসি নাই বিছানায়, ঘুমানোর সাথে সাথে সন্তান পেটে লাথি মেরে দিয়েছে, আমি সারা রাত বাড়ির আঙ্গিনায় হাঁটছি। বিশ্বনবী ডেকে বলছেন, সাহাবীরা, পৃথিবীর কোন পুরুষকে এই কাজ দেওয়া হয় নাই। সন্তান 10 মাস 10 দিন পেটে ধারণ করা যে কত কষ্ট, পৃথিবীর কোন বাবা বলতে পারবে না এটা বাবাকে দেওয়া হয় নাই। আল্লাহর নবী বলেছেন এটা মাকে দেওয়া হয়েছে। একজন মা কোনোদিন কোনো মানুষকে বলে না আমার সন্তান পেটে লাথি মেরেছে, আমি সহ্য করতে পারি না, আমি আর জীবনে সন্তান নিব না। বিশ্ব নবী ডেকে বলছেন, সাহাবীরা শুনে রাখো, একটি জীবিত মানুষ, একটি জীবিত সন্তান 1 দিন 2 দিন 3 দিন নয়, 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে, যা পৃথিবীর কোনো বাবা করে না। এটা বাবাকে দেওয়া হয় নাই। এই জন্য আল্লাহ এই মাকে 3 গুণ বেশি মর্যাদা দান করেছে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো বাবা কি বলতে পারবে যে একটি সন্তান পেটে ধারণ করার কত কষ্ট? 1 নাম্বার গেল, কানটা খাড়া করে দিবেন, দিলটা নরম করে দিবেন। আপনার মা, আপনার বাবা কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে বড় করে গেল। আজকে 3 দিন হয়ে বিবাহ করেছো, বাপরে কও বুড়া আর মাউরে কও বুড়ি, কোনদিন তাদেরকে আপেল কমলা মালটা তুমি খাওয়াতে পারো না। বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার বললেন, ও আমার সাহাবী শুনে রাখো, তোমার মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করার পর যেদিন তুমি পৃথিবীতে আসবে, তোমার মা চিৎকার করছে, প্রসব যন্ত্রণা যেন মা উহুদের যুদ্ধের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে যায়। যারা ওই ঘরে থাকে বলে, মা তোরা কারারে, আমি আর জীবনে কোনোদিন মা হব না, আমি আর জীবনে কোনোদিন সংসার করব না। প্রসব যন্ত্রণা যে এত কষ্ট, আমি যদি আগে জানতাম আমি আর স্বামীর ঘরে যাব না। পাড়া প্রতিবেশীকে ওই মা জানিয়ে দেয় আমি সন্তান হতে যাচ্ছি, এলাকার মানুষ জানিয়ে যায়, আর বাড়ির আশেপাশে যত বাড়ি আছে সবাই বুঝতে পারে অমুকের মেয়ে আজকে মা হতে যাচ্ছে, হয় ছেলে জন্ম দিবে
না হয় মেয়ে জন্ম দিবে। মা চিৎকার করে এত জোরে জোরে, আমি প্রসব যন্ত্রণা সহ্য করতে পারি না। তোরা কারা? আমি আর জীবনে স্বামীর ঘরে যাব না। আল্লাহর নবী, বিশ্ব নবী ডেকে বললেন, সাহাবী, পৃথিবীর বাবাদেরকে বলো, কোন বাবা বলতে পারবে না প্রসব যন্ত্রণা যে কত কষ্ট, এটা বাবাকে দেওয়া হয় নাই, এটা মার কাজ। এই জন্য আল্লাহর নবী বলছেন, মাকে রব্বুল আলামিন 3 গুণ বেশি মর্যাদা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর বলে শেষের দিকে চলে যাচ্ছি। বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 নম্বর, তোমার মা 1 দিন 2 দিন 3 দিন নয়, তুমি যেদিন পৃথিবীতে এসেছ সেদিন থেকে তোমার মা 2.5 থেকে 3টি বছর তোমাকে নিজের স্তন থেকে দুধ দান করেছে, যা পৃথিবীর কোনো বাবা করে নাই। এটা বাবাকে দেওয়া হয় নাই। বর্তমান বিজ্ঞান বলেছে, কোরআনের কথা নয়, হাদিসের কথা নয়, হাদিস কোরআনের কথা নয়, একটি কথা বিজ্ঞানের শুনে যান। বর্তমান বিজ্ঞান বলছে, একটি শিশু তার মায়ের স্তন থেকে দিনে 2 কেজি দুধ পান করে, সালাসুনা সাহারা কোরআনে আছে, তার মানে 2.5 থেকে 3টি বছর একটি শিশু তার মার স্তন থেকে 1 মণ 2 মণ নয়, 76 মণ দুধ পান করে। বলেন সুবহানাল্লাহ। কতটুকু দুধ খায়? 1 মণ 2 মণ নয়। বিজ্ঞানের সর্বনিম্ন পরীক্ষা অনুযায়ী একটি সন্তান তার মার স্তন থেকে 76 মণ দুধ পান করে। বক্তব্যের সবংশই ভুলে গেলে এটুকু নেওয়ার চেষ্টা করবেন, বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন যে আমার মা, যেই মাকে আজকে কষ্ট দিচ্ছি, সেই মা আমাকে নিজের স্তন থেকে কতটুকু দুধ দিয়েছে। বলছিলাম 3টি বার 3টি মর্যাদা মাকে দেওয়ার কারণ। 1, মা 10 মাস 10 দিন একটি জীবিত মানুষ, একটি জীবিত সন্তান পেটে ধারণ করে, যা পৃথিবীর কোনো বাবা করে না, এটা বাবাকে দেওয়া হয়নি। 2, প্রসব যন্ত্রণা সহ্য করে মা, পৃথিবীর কোনো বাবা করে না, এটা বাবাকে দেওয়া হয়নি। 3, সন্তানকে 2.5 থেকে 3 বছর নিজের স্তন থেকে দুধ দেয় মা, এটা পৃথিবীর কোনো বাবা দেয় না, এটা বাবাকে দেওয়া হয় নাই। পবিত্র কোরআনুল কারীম স্লিপ এসে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম ছোট্ট একটি সূরা, আমার সাথে ঠোঁট লড়াবেন, বিশ্ব নবী বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানা বিআশরি আমসালিহা। আসমান থেকে একটি কিতাব এসেছে যার নাম কোরআন। পৃথিবীর মানুষ যদি এই কিতাব থেকে একটি অক্ষর তেলাওয়াত করে, রব্বুল আলামিন সাথে সাথে ওই ব্যক্তির আমলনামায় 10টি নেকি লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। এক শ্রেণীর মানুষ পৃথিবীর বুকে অর্থ সম্পদ জমা করে আল আরাফা ব্যাংকে, ইসলামী ব্যাংকে, জনতা ব্যাংকে নিজে খাওয়ার চিন্তা করে, সন্তানদেরকে খাওয়ানোর চিন্তা করে। আল্লাহ ডেকে বলছেন, কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। কখনোই নয়, অচিরেই আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আমি রব্বুল আলামিন বললি তোমার সম্পদ তুমি নিজে খেতে পারবে না, তোমার পরিবার পারবে না, আমি রব্বুল আলামিন অচিরেই তোমাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করব। বলেন নাউযুবিল্লাহ। দাড়ি কাটা দাড়ি চাচা সবই যে হারাম। লিল্লাহি তাকবীর। খারাপ লাগতেছে নাকি?
আমি শেষ করে দিচ্ছি, কালেকশন হবে, সবাই প্রস্তুত গ্রহণ করেন। শুধু খাওয়া ঘুষ খাওয়া এও যে হারাম, বিড়ি খাওয়া সিগারেট খাওয়া পাতা খাওয়া জুরদা খাওয়া বিলকুল হারাম। দাড়ি কাটা দাড়ি চাচা সবই যে হারাম, শুধু খেয়ে ঘুষ খেয়ে জীবন করলে মাটি, কিয়ামতে আল্লাহর কাছে কি জবাব দিবি? এখনো সময় আছে, ফিরে এসো আল্লাহর পথে। সময় আছে কি নাই? এখনো সময় আছে, ফিরে এসো ওহির পথে, নইলে কিন্তু কিয়ামতে, নইলে কিন্তু জাহান্নামে মুক্তি পাবে না। দাড়ি কাটা দাড়ি চাচা সবই যে হারাম। মা বোনদেরকে বলছি, বেহায়া বেপরদা হইয়া জীবন করলে মাটি, কবরেতে আল্লাহর কাছে কি জবাব দিবি? এখনো সময় আছে, ফিরে এসো পর্দার পথে। সময় আছে কি নাই? এখনো সময় আছে, ফিরে এসো বোরকার পথে, নইলে কিন্তু কিয়ামতে, নইলে কিন্তু জাহান্নামে মুক্তি পাবে না। দাড়ি কাটা দাড়ি চাচা সবই যে হারাম, শুধু খাওয়া ঘুষ খাওয়া এও যে হারাম, বিড়ি খাওয়া সিগারেট খাওয়া পাতা খাওয়া জুরদা খাওয়া বিলকুল হারাম। দাড়ি কাটা দাড়ি চাচা সবই যে হারাম। লিল্লাহে তাকবীর। আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষেরা শুনে রাখো, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি রব্বুল আলামিন তোমাদেরকে যেই জান দিয়েছি এবং তোমাদেরকে যেই মাল দিয়েছি, যারা পৃথিবীর বুকে মুমিন, যারা পৃথিবীর বুকে ঈমানদার, যারা পৃথিবীর বুকে মুত্তাকিন, যখন আমি আল্লাহ তাদের কাছে জান চাবো, যারা ঈমানদার নিজেকে মুমিন বলে দাবি করবে, তখন তারা জানের চিন্তা করবে না, আমি আল্লাহ রাস্তায় জান দিয়ে দিবে। যখন তাদের কাছে মাল চাবো, মাল আমার, জানও আমার। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা, আমি মুমিনদের সাথে বেচা কেনা করেছি। কিসের বেচা কেনা? মুমিন যারা দাবি করবেন। এখন যদি বলি কে কে মুমিন, সবাই হাত তুলবেন, নিজেকে মুমিন বলে দাবি করবেন। আল্লাহ বলছেন, তুমি যদি মুমিন বলে নিজেকে দাবি করো, তোমার জান তোমার নয়, তোমার জান আমি আল্লাহর, তোমার মালও তোমার নয়, তোমার মালও আমি রব্বুল আলামিনের। তোমার কি? আমি আল্লাহ তোমার জন্য জান্নাত দিয়ে দিয়েছি, বিক্রি করেছি জান্নাত, নিয়ে নিয়েছি জান, নিয়ে নিয়েছি মাল। যখন মাল চাওয়া হবে, মুমিন কখনো পরোয়া করবে না, আগামীকাল কি খাবে চিন্তা করবে না। মুমিন চিন্তা করবে, আমার জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছে, জান আমারও নয়, মালও আমার নয়, আল্লাহ রাস্তায় দিয়ে দিব। আল্লাহ আমার কাছে বিক্রি করেছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। অতএব দানের মালের ইবাদত চলছে। আজকে যেই ইবাদত, এটা হলো মালের ইবাদত। যারা মুমিন, যারা মুত্তাকিন, যারা পরহেজগার নিজেকে দাবি করবেন, অবশ্যই আপনাকে দানের হাতটি প্রসারিত করতে হবে। ঐতিহ্যবাহী লাখাম দারুল হুদা এতিমখানা মাদ্রাসার ও হাফিজিয়া মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনে এখানে যারা এতিম ছাত্র লেখাপড়া করে, এদের উদ্দেশ্যে যারা আজকে দানের হাতটি প্রসারিত করবে, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদকাতু তুরাদ্দুল বালা, দান সদকা করলে আমি আল্লাহ তাদের বালা মুসিবত থেকে হেফাজত করব। বলেন সুবহানাল্লাহ। আর যারা দান করবে না, আপনার কথার কথা 500 টাকা আজকে এই মাদ্রাসা দেওয়ার কথা ছিল, আপনার সামর্থ্য ছিল, 500 টাকা দিলে আপনি না খেয়ে থাকবেন না। যাদের এই সামর্থ্য ছিল, যারা দেয়নি, দিবে না, চলে যাবে, আল্লাহ রব্বুল আলামিন বলছেন
তোমার যে কত 500 আমি নিব তুমি বুঝতেই পারবে না। কিভাবে নিবেন জানেন? একটু উদাহরণ দিয়ে বলে যাচ্ছি। হয়তো আগামীকাল সকালবেলা দেখবেন আপনার ছেলে গাছ থেকে পড়ে হাত ভেঙে গেছে, নিয়ে গেছেন আপনি ওই সিলেট, আপনার ওই কোথায় সিলেট আপনাদের যেই মেডিকেল আছে, মেডিকেল যাওয়ার সাথে সাথে দেখবেন 10,000 টাকা শেষ। দেননি? কত দেননি? 500 দেননি, চলে গেল কত হাজার? 10,000। কিংবা কালকে হলো না, পরের দিন, তারপরের দিন হঠাৎ করে দিবেন পাতলা পায়খানা আর বমি, সিলেট নিয়ে যাওয়া হচ্ছে না, সিলেট থেকে মেডিকেল থেকে বলছে আপনাকে ঢাকা মহাখালী নিয়ে যেতে হবে। পাতলা পায়খানা আর মহাখালীর জন্য থেকে মানুষকে হেফাজত করে, বলেন সুবহানাল্লাহ। অতএব দানের হাতটি প্রসারিত করো। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রাস্তায় দান সদকা যদি করো, তুমি যদি দানের হাতটি প্রসারিত করো, আমি আল্লাহ তোমার বিপদ দূর করে দিব। এখানে একান্ত নয়, সামনের বালা মুসিবত থেকে হেফাজত করে একান্ত হব না। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আমি রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ